হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ডিএন ব্লগ। তো সকালবেলায় ভাই এসেছিলো, এসে এই যে জিনিসপত্র দিয়ে গেল, এই যে পেপার আর কার্ডবোর্ড দিয়ে গেল, যে আমার একটা জিনিস বানিয়ে দিতে হবে। কী জিনিস? তো পেপার দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে। তো স্নান টান করে রেডি হয়ে এখন এই বসে পড়লাম বানানোর জন্য। তো দেখা যাক কী বানানো যায়। চলো বাইরে যাই, ঘরের ভিতরে আর কাগজপত্র ছড়িয়ে লাভ নেই। তো তার আগে এই যে কানটা আগে বেঁধে নিই, সবার আগে এই যে ভালো করে বেঁধে নিলাম, নাহলে ফ্যানের হাওয়ায় না বেশি কানটা ফুলে যাচ্ছে এই পাশটা, আর ব্যথাও হয়েছে খুব। তো সেই কারণে আর গরমও লাগছে এটা বেঁধে খুব, আর হাসি পাচ্ছে বেশি। তো এই যে ফার্স্টে মাপ নেওয়ার জন্য আমার কাছে তো কম্পাস নেই, সেই জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। তো এটা দিয়েই মাপ নিচ্ছে, গোল করে কেটে নিলাম। তো আমাকে একটু কেটে দিল, বলছে বোর্ডটা তো শক্ত, আমি কেটে দিচ্ছি। তো বললাম ঠিক আছে, কেটে দিই। তো তারপরে এটা দিয়ে দেখছিলাম, ওটা দেখছি যে সাইডে বেশি থাকছে না। তো তারপরে এই ছোট্ট যে প্লেট, এটা দিয়ে দিলাম। চারি সাইডে একটু মাপ নিয়ে বললাম যে চারি সাইডে একটু মাপ দিয়ে দেখো সব দিকে সমান আছে কিনা, না হলে কেমন একটা হয়ে যাবে টেরা বেঁকা। তো স্কেল দিয়ে না, আমি পেন দিয়ে মাপছে, পেনের লেখা আছে ওই দিয়ে। তারপরে দিয়ে দিলাম আন্দাজে যাই হবে। তো দেখলাম যে না, ঠিকই আছে চারিদিকে, এই যে কাটা হয়ে গেছে। এবার এটা কাটলে হয়ে যায়। তো এই যে এটাও কাটা হয়ে গেছে। এটা না ব্লেড দিয়ে কেটে নিয়েছি, যে ছোট ছোট যে ছুরি হয় ওইগুলোতে কাটলে বেশি ভালো হয়। তো ব্লেড দিয়েও খারাপ হয়নি, নতুন ব্লেড দিয়ে। তারপরে একটা কাজ করতে 3টে কাঁচি নিয়ে বসেছি, একটা এই যে বড় আর 2টো ছোট ছোট। যখন যেটা কাজে লাগবে তখন সেটা দিয়ে করব। তারপরে এই যে ছোটোবেলার কথা মনে পড়ছে, যে দাগ টেনে টেনে লিখতাম। তো সেই যে অঙ্ক খাতায় দাগ টেনে টেনে লেখা প্র্যাকটিস করতাম, যাতে সোজা হয় হাতে লেখা। তো আমার কোনোদিনও হয়নি সোজা, যতই দাগ টেনি। তারপরে এই যে টেনে নিয়ে সবগুলো একসঙ্গে, সবগুলো না, কিছু পেপার একসঙ্গে নিয়ে ক্লিপ এনে নিয়ে কাটতে শুরু করে দিলাম। এই যে পরপর এভাবে কেটে নেব। আর গলায় ওটা পেঁচিয়ে পুরো পেঙ্গুইনের মতো লাগছে, আমার খুব হাসি লাগছে দেখলে। আর না পেঁচিয়ে লাভ নেই, গলাটা এতটা ব্যথা হয়েছে, হাত দিলে ব্যথা লাগছে। এভাবে সব কটা বানিয়ে নেব। তারপরে এই যে কাঁচি দিয়ে কাটতে দেরি হচ্ছে বলে আমাকে এই যে কেটে দিল এই যে স্কেল দিয়ে। তো আমি বললাম যে আমার কাছে একটু দাও, আমি একটু কাটি। তো আমাকে এই যে দিল, বানাচ্ছি আমি, মাঝখানে মাঝখানে ওই সব বলছে আমি করি। দুজনে এই হচ্ছিল যে আমি করি, ও বলে আমি করছি। দুজনে মিলেই করেছি এটা। আর বাড়ি ছিল তো সেই জন্য হাতে হাতে আমার করে দিয়েছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাই বলল যে ও যাকে দেবে, মানে ওর একটা বন্ধুর মেয়ের স্কুলে দেখাবে, তো ওর কালকেই দেখাতে হবে স্কুলে। তো সেটা আজকেই বানিয়ে দিতে হবে। তো সেই কারণে দুজনে মিলে করছিলাম, আর ও একটু করে দিচ্ছিলো। আর এসব কাজ করতে ও একটু ভালোই বাসে, সারাদিন টুকিটাকি কাজ করতে বাড়ি বসে বসে ওর ভালোই লাগে। তো তাই করে নিচ্ছিলাম। এবার একটা ফুল বানিয়ে নিচ্ছি। ফার্স্টে না হচ্ছিল না, ফুল কী করে বানাবো পারছিলামই না, কাটতেই পারছিলাম না সাইডগুলো। তো তারপরে আস্তে আস্তে ট্রাই করে হয়েছে। দেখো যে এটা তাই কতবার কেটেছি, একবারে হয়নি। আমার তো প্র্যাকটিস নেই না, প্র্যাকটিস থাকলে আবার হতো। আর আগে যখন বিয়ের আগে ওই বাড়ি ছিলাম তখন পড়াতাম, স্টুডেন্টদের বানিয়ে দিতে হতো। তারপরে পাড়ায় ভাই বোনেরা আছে, ওদেরকেও বানিয়ে দিতে হতো, বলতো বানিয়ে দিতাম। তো অনেক দিন পরেই কাজ করা, এখন কুড়ে হয়ে গেছে। এখন ফোন
নিয়ে সারাদিন শুয়ে থাকি, এইসব কাজ আর হয় না। তো প্র্যাকটিস না থাকলে আর যা হয়, তবুও চেষ্টা করছি ভালো করার, দেখি কি হয়। আর আমরা ছোটোবেলায় ফোন ছিল না, তো এইসব কাগজপত্র হ্যানা ত্যানা নিয়ে এইসব নিয়েই থাকতাম। তারপরে আঁকা এইসব নিয়ে। আর এখন ফোন হয়ে গেছে, ফোন ছাড়া আর কিছু বুঝি না। তারপরে এই যে এগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই মাঝখান দিয়ে একটু দাগ দাগ দিয়ে দিলাম, যাতে একটু ভরা ভরা লাগে, ফুল ফুল যাতে মনে হয়, মানে ফুলের মাঝখানে যেমন যেমন থাকে না, ওরকম টাইপের। তো কী কালার করব, হলুদ কালার, সেই জন্য এর মাঝখানে লাল নিয়ে নিয়েছি। আর এই দেখো কতগুলো হয়েছে, আমি নিয়ে এইভাবে খেলা করছিলাম। তো ও বলছে দাঁড়া আমি একটা ভিডিও করে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। দেখো ভালো লাগছিলো, ফ্যান চলছিল তো, যখন উড়াচ্ছিলাম চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিলো, আর বেশি ভালো লাগছিলো। এটা ফ্যান বন্ধ করে নিয়ে তাই করেছে, আমি তো ফ্যান চালিয়ে উড়াচ্ছিলাম, আমার খুব ভালো লাগছিলো। এসব একটু মাঝে মাঝে একটু অকাজ করতে না ভালোই লাগে, তো সেটাই আর করছিলাম। তারপরে এই যে একে একে না তাড়াতাড়ি করে গানের আঠাটা শুকিয়ে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করে যে একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম। তো প্লেটটা না একটু ছোটো হয়ে গেছে, কেমন হয়ে যাচ্ছে, সেই জন্য অসুবিধা হচ্ছিলো বলে তাই ঘুরিয়ে নিলাম, তবুও হলো না। আর একটা থালা নিয়ে এসে তার উপরে নিয়েছিলাম। একটু উঁচু জায়গা হলে ভালো হয়, একদম প্লেন মানে এই বস্তার উপরে হচ্ছিল না, তো একটু উঁচু জায়গা হলে ভালো হতো। এই যে দেখো একটা রাউন্ড হয়ে গেছে, তো আর একটা রাউন্ড দেবো সাইড দিয়ে, তাহলে কেমন ফাঁকা ফাঁকা লাগছিলো। আর বেশি কাগজ কাটাও ছিল, অসুবিধা নেই, তো বললাম যে আর একটা দিয়ে দিই, তাই আর একটা রাউন্ড। এই যে পরপর আমাকে একটু হেল্প করছিল, আঠা দিয়ে দিচ্ছিল, আর আমি বসিয়ে দিচ্ছিলাম যাতে ভালো হয়, নাহলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে আঠাগুলো। আর ফ্যান চলছিল তো, গরমের ভিতরে ফ্যান ছাড়া কাজ করা যাবে না। আর আজকে যা গরম পড়েছে, পরপর তো কদিন গরম থাকবে, এরকম গরমের ভিতরে এখন সহ্য করতে হবে, কিছু করার নেই। এই যে দেখো বকতে বকতে আমার 2টো রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এই যে তারপরে এই যে ফুলগুলো নিয়ে বসিয়ে দেবো। আমার নিজের মুখটা দেখে আমার শুধু হাসি লাগছে, এইভাবে বসিয়ে দেবো। প্রথমে না এই বোর্ডে আঠা দিতে চেয়েছিলাম, তারপরে বলছে না বোর্ডে দিলে কোন জায়গায় পড়ে যাবে, তার থেকে ফুলে দিয়ে দিই। তো সেই জন্য ফুলে দিয়ে দিচ্ছিলো, আর যেখানে খুশি সেখানে ফুলটা বসিয়ে দেবো, সেটাই ভালো হবে। এই যে দেখো একটা একটা করে চারিদিকে বসিয়ে দেবো, নাহলে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগবে। তুমি মাঝখানে এই লাল 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 দাগগুলো দিয়ে না ফুলটা ফুল মনে হচ্ছে, নাহলে কেমন একটা বোঝা বোঝা লাগতো, তো ওটা দিয়ে বেশ ভালোই হয়েছে। আমি ফটাফট দিচ্ছিলো, আর আমি ফটাফট লাগিয়ে দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো। মানে ওই কাটিং করতে যতটা না ভালো লাগছিলো, এইভাবে তার মানে সাজাতে বেশি ভালো লাগছিলো। এই যে দেখো হয়ে গেছে গোল রাউন্ডটা। তো এটা শুধু এরকম রাখলে না ভালো লাগবে না, তো সেই জন্য লেস লাগিয়ে দেবো। প্রথমে ভাবছিলাম যে একটা কি 3টে দেবো, তারপরে ভাবলাম যে না 3টে দিলে ফাঁকা ফাঁকা লাগবে, সেই জন্য 5টা দিয়ে দিলাম। আর মানে প্রথমে সব পেপার কেটে ফেলে দিয়েছিলাম, লাস্টে জয়েন করে করে তারপরে তাই দেওয়া, বোঝা যাচ্ছে না অবশ্য জয়েন করলে। এই যে দেখো হয়ে গেছে প্রায়, আর একটা লাগালে হয়ে যাবে। তো হয়ে গেছে, এই যে
তারপরে এই যে নিচের জন্য একটা বো টাইপের বানিয়ে নিচ্ছে, এর উপরে একটা করে ফুল বসাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে, তো ওই যে সবার নিচে ফার্স্টে এবার এই বউটা বসিয়ে দেবো। প্রথমে ভাবছিলাম যে এইভাবে রেখে দেবো, তো এইভাবে রাখলে বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, তো একটা ফুল এক্সট্রা ছিল, অনেকগুলো বানানো হয়ে গেছিলো, তো ফুল বসিয়ে দেখলাম যে কেমন লাগছে, তো বসিয়ে দেখলাম যে ভালোই লাগছে, সেই কারণে আঠা দিয়ে লাগিয়েও দিলাম। একে একে সবগুলোই লাগিয়ে দেবো এরকম। আর দুজনে মিলে করেছি বলে না একটু তাড়াতাড়ি হয়ে গেছে, একা একা করতে গেলে কতক্ষণ যে লাগতো, আরও বেশি ছড়িয়ে পড়তো। এই যে সাইড দিয়ে আবার কুকুর ডাকছে, ভয়েসের ভিতরে সব কুকুরের আওয়াজ চলে যাবে। যতই রাত্রে ভয়েস দিই না কেন, দিনের বেলায় আশেপাশে কেউ চিল্লাবে আর রাত্রেবেলায় কুকুর চিল্লাবে। এই যে দেখো হয়ে গেছে। তারপরে না একটু ভাবছিলাম যে এই লেসগুলো একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তো এই দেখো চারিদিকে বসিয়ে বসিয়ে দেখছিলাম কেমন লাগছিলো, বসিয়ে দেখলাম যে ভালো লাগছে, তো দিয়ে দিলাম আরও কিছু। করতে করতেই না একটা কাজ করতে করতে আইডিয়া চলে আসে যে এটার পরে এটা করলে বেশি ভালো হবে, ওটার পরে ওটা করলে বেশি ভালো হবে, তো সেরকমই আর বসিয়ে দেখলাম আগে কেমন লাগে, দেখলাম যে ভালো লাগছে, তারপরে আঠা দিয়ে দিয়ে দিলাম বসিয়ে। এবার কিন্তু বেশ জায়গাগুলো ভরা ভরা লাগছে, আগে বেশি ফাঁকা ফাঁকা লাগছিল। তো এবার একটা যে সুতো ঝুলিয়ে উল, এটা ঝোলানোর জন্য, যেহেতু এটা দেয়ালে ঝোলানোর জিনিস, তো ঝোলানোর জন্য দিয়ে দিলাম। এবার ও এসে ওর সময় মতো নিয়ে যাবে। তো চলো, আমার তো হয়ে গেছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।